আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে কিন্তু ক্যাটসের ভিতরে উইথড্র অপশন চলে এসেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা ক্যাটস থেকে উইথড্র নেবেন। তাছাড়া আপনি ক্যাটসে এলিজিবল আছেন কিনা কিভাবে আপনারা চেক করবেন, এবং আপনি যদি ক্যাটসের ভিতরে নট এলিজিবল হয়ে যান কিভাবে আপনারা খুব সহজে এলিজিবল হবেন, সেই প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব। তাই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যখন আপনারা ক্যাটসের ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু এই কর্নারে একটি অ্যাড্রপ অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা অ্যাড্রপের উপরে একটা ক্লিক করবেন। যখন অ্যাড্রপের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনারা কয়েকটি এক্সচেঞ্জার পেয়ে যাবেন। তো বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনাদের বিটগেট। আপনি যদি বিটগেট ওয়ালেটে আপনার ক্যাট টোকেন উইথড্র করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিছু বোনাস পেয়ে যেতে পারেন, অর্থাৎ কিছু ক্যাট কিন্তু এখান থেকে আপনারা বোনাস পাবেন। তাছাড়া এখানে আপনারা অনেকগুলো এক্সচেঞ্জার পেয়ে যাবেন। দেখুন নিচে কিন্তু get.io এক্সচেঞ্জার রয়েছে, বাইবিট এক্সচেঞ্জার রয়েছে, কুকয়েন এক্সচেঞ্জার রয়েছে। এগুলো কিন্তু বর্তমানে লক করা অবস্থায় রয়েছে। 12 ঘন্টা পরে কিন্তু আপনারা এগুলোকে আনলক দেখতে পাবেন, এবং আপনার যদি বিটগেট ওয়ালেট না থাকে তাহলে কিন্তু আপনারা get.io কিংবা বাইবিট কিংবা কুকয়েনে কিন্তু উইথড্র নিতে পারবেন। তো সেই প্রসেসটি আমি পরবর্তী ভিডিওতে যখন এটা আনলক হবে দেখিয়ে দিব। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বিটগেট ওয়ালেট কানেক্ট করবেন। তো বিটগেট ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা এই বিটগেট সিলেক্ট করে আপনারা নিচে একটা সেন্ট হেয়ারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন শো করবে। এখান থেকে আপনারা আই হ্যাবিটের উপরে একটা ক্লিক করবেন। যখন আই হ্যাবিটের উপরে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম অপশন শো করবে। এখানে কিন্তু আপনাদেরকে ইউআইডি দিতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস। তো এগুলো কোথায় পাবেন এবং কিভাবে দিবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য চলে যেতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের বিটগেট ওয়ালেটে। তো বিটগেট ওয়ালেটে আসার পরেই আপনারা প্রথমে কি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা এখানে অ্যাড ফান্ড নামে একটি অপশন পাবেন। সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম অপশন শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, এই ডিপোজিট ক্রিপ্টোর উপরে একটা ক্লিক করবেন। ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করলে এখানে আপনারা সার্চ করে নেবেন ক্যাটস, CATS ক্যাটস। সার্চ করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাড্রেস চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, এই অ্যাড্রেসটিকে কপি করে নেবেন। কপি করে আপনারা চলে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন আপনার ক্যাটসের ভিতরে। আসার পরে এখানে আপনারা অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এবং ইউআইডি কোথায় পাবেন। আবার চলে যাবেন আপনার বিটগেটের ভিতরে। তো বিটগেটের ভিতরে আসার পর এই কর্নারে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার একটি ইউআইডি রয়েছে। সিম্পলি এই ইউআইডির উপরে একটা ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনার ইউআইডি কপি হয়ে যাবে। আপনার ইউআইডি এখানে পেস্ট করবেন, এবং যে আপনার ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে সেন্টের উপরে একটা ক্লিক করবেন। যখন সেন্টের উপরে ক্লিক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তখন কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে। অর্থাৎ অলরেডি কিন্তু আমি বিটগেট ওয়ালেট কিন্তু আমার ক্যাটসের সাথে কানেক্ট করেছি, অর্থাৎ বিটগেট এক্সচেঞ্জার। তো এখানে দেখুন এখানে কিন্তু চেঞ্জ এক্সচেঞ্জার রয়েছে। আপনি যদি চান তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ এক্সচেঞ্জারে ক্লিক করে আপনি কিন্তু অন্য একটি এক্সচেঞ্জার এখানে কানেক্ট করতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন কিভাবে বুঝবেন আপনি এলিজিবল কিংবা নট এলিজিবল। দেখুন আমি যখন অ্যাড্রপের উপরে ক্লিক করব তখন কিন্তু এখানে লেখা রয়েছে ইউ আর এলিজিবল, অর্থাৎ আমি কিন্তু এখানে অ্যাড্রপ পাওয়ার জন্য এলিজিবল রয়েছি। তো আপনি এলিজিবল কিনে এভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। এবং এখানে যদি আপনার নট এলিজিবল ওঠে তাহলে আপনারা কি করবেন আমি সেটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আপনি যদি নট এলিজিবল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এরকম লেখা উঠবে, অর্থাৎ ইউ আর নট এলিজিবল, অর্থাৎ আপনি এলিজিবল নয়। তো আপনি যদি এলিজিবল না থাকেন এখানে কিন্তু কয়েকটি বিষয়ের আপনাদের অবশ্যই মানতে হবে। এখানে আপনাদের এলিজিবল হওয়ার জন্য কিন্তু এখানে আপনারা বিষয়গুলো দেখতে পাবেন আপনাদের কি কি কমপ্লিট করতে হবে। দেখুন এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।